দর্শক শ্রোতাদের অনুরোধ করব, দয়া করে প্রশ্ন করার আগে আপনার নাম আর পেশা উল্লেখ করবেন। এই প্রশ্নোত্তর পর্বে আমরা চাইব যে প্রথমেই অমুসলিম শ্রোতারা প্রশ্ন করবেন। হ্যাঁ ভাই। ধন্যবাদ ডক্টর নায়েক। ইসলাম ধর্মের ঈশ্বরকে আপনি একটু অস্পষ্টভাবেই তুলে ধরলেন। আমার প্রশ্নটা সহজ। আপনি এতক্ষণ বললেন জাতিগত ভ্রাতৃত্ব, ভাষাগত ভ্রাতৃত্ব, রক্তের ভ্রাতৃত্ব ইত্যাদি, আর এই সবগুলো ভ্রাতৃত্ব বাধা দেয় সার্বজনীন ভ্রাতৃত্বে। তবে আপনি এখানে যেটা বলেননি সেটা হলো কাফির। আমার ধারণা এটা এই পৃথিবীতে সার্বজনীন ভ্রাতৃত্বের জন্য একটা বাধা। ভাই, আপনার নামটা কি জানতে পারি? তাহলে উত্তরটা ভালোভাবে দিতে পারবো। প্রফেসর নিরোদ, ভিভন্ডি কলেজ। প্রফেসর একটা প্রশ্ন করেছেন যে আমি আজকের এই লেকচারে সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলেছি, আরো বলেছি সেই সব ভ্রাতৃত্বের কথা যার ভিত্তি হলো রক্তের সম্পর্ক, জাতি, গোত্র, ধর্ম ইত্যাদি, এগুলোই বাধা দেয়। তবে আমি এখানে কাফির সম্পর্কে কিছুই বলিনি। এই কাফির হলো একটা আরবি শব্দ। এই শব্দটা এসেছে কফ থেকে, যার অর্থ গোপন রাখা, গোপন রাখা, লুকিয়ে রাখা, অন্য অর্থ প্রত্যাখ্যান করা। আর ইসলাম ধর্মে এই কাফির শব্দটা এর অর্থ কোনো ব্যক্তি যে ইসলামের সত্যকে গোপন বা প্রত্যাখ্যান করে। যে ব্যক্তি ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে তাকে বলা হয় কাফির। যে কোনো লোক যে ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে, যেমন ঈশ্বর একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরো যা কিছু আছে, সে একজন কাফির। যে কোনো ভ্রাতৃত্ব সর্বজনীন বিশ্বাসের ভ্রাতৃত্বের পাশাপাশি, আর ইসলামের ভ্রাতৃত্ব যদি অন্য কোনো ভ্রাতৃত্ব হয়ে থাকে, অন্য কোনো ভ্রাতৃত্ব, এমন কয়েকশো ভ্রাতৃত্ব হতে পারে, কোনো এলাকার উপর ভিত্তি করে ভ্রাতৃত্ব হতে পারে, সেটা ইন্ডিয়া হতে পারে, পাকিস্তান হতে পারে, আমেরিকা, এই সব অন্যান্য ভ্রাতৃত্ব, যে সব ভ্রাতৃত্ব সর্বজনীন ভ্রাতৃত্বের মতো একজন সৃষ্টিকর্তায়, একজন ঈশ্বরে বিশ্বাস করে না, সেগুলো এখানে বাধা দেয়। যেমন আপনি বললেন যে কাফির, কাফিরদের ভ্রাতৃত্ব, এটা সর্বজনীন ভ্রাতৃত্বে বাধা দেয়। কাফির শব্দের অর্থ যে লোক ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে। অনেক অমুসলিম আছে যারা আমাকে প্রশ্ন করেছে, আর এই প্রশ্নগুলির জন্য আমার একটা ভিডিও ক্যাসেট আছে, কেন মুসলমানরা আমাদের কাফির বলে নিন্দা করে। কথাটা তাদের কাছে খারাপ লাগে। আমি বলি কাফির একটা আরবি শব্দ, যার অর্থ কোনো ব্যক্তি যে ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে। এটা একটা আরবি শব্দ। যে ব্যক্তি ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে, এই শব্দটা যদি বাংলা করেন তার অর্থ দাঁড়ায় অমুসলিম। তাহলে যে লোক অমুসলিম, যে ইসলামের সত্যকে প্রত্যাখ্যান করে, তাকে বলা হয় কাফির। এই শব্দটাকে বাংলা করলে তার অর্থ দাঁড়ায় অমুসলিম। তাহলে যদি বলেন অমুসলিম কোনো লোককে কাফির বলবেন না, সেটা আমি কিভাবে করব? তাহলে কেউ যদি বলে কেন আমাকে কাফির বলছেন, কাফির বলবেন না আমাকে, আর আমি বলি আপনি যদি ইসলাম গ্রহণ করেন আপনাকে কাফির বলবো না। এটা অমুসলিম শব্দটা আরবি প্রতিশব্দ। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম মাধব ফাড়কে। আপনি আপনার লেকচারে বললেন যে ঈশ্বর হলেন, আল্লাহ হলেন নিরাকার, প্রতিমূর্তি ছাড়া। হিন্দু ধর্মেও একই কথা আছে। কিন্তু তাহলে মুসলমানরা হজ করার সময় তাদের তীর্থস্থানকে কেন পূজা করে? কেন তারা কাবা ঘরকে উপাসনা করে? ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে যখন ইসলামে ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আকার নেই, তাহলে মুসলমানরা কেন তীর্থস্থানকে পুজো করে, সেটা হলো কাবা শরীফ, হজ করার সময়। ভাই, এটা একটা ভুল ধারণা। কোনো মুসলিম কখনোই কাবাকে পুজো করে না। এটা ভুল ধারণা অমুসলিমদের মধ্যে যে মুসলমানরা কাবা শরীফকে পুজো করে। আমরা কেউ কাবা শরীফকে পুজো করি না। আমরা পুজো করি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাকে আমরা পৃথিবীতে দেখতে পাই না। আমরা যেটা বলি যে কাবা শরীফ হলো আমাদের কেবলা। কেবলা একটা আরবি শব্দ, যার অর্থ হলো একটা দিক। কাবা হলো আমাদের কেবলা, কারণ আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি, সব সময় একতা। যেমন ধরুন, আপনি যখন প্রার্থনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যখন সালাহ আদায় করেন, কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়াই, কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াই, কেউ হয়তো বলবে পূর্ব দিকে, কেউ বলবে পশ্চিম দিকে। কোন দিকে দাঁড়াবো? আমরা একতায় বিশ্বাস করি। আর এই একতার জন্য পুরো পৃথিবীর সমস্ত মুসলমান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কিবলার দিকে মুখ করে দাঁড়াতে হবে। এটা পুজো করা হচ্ছে না, এটা একটা দিক। আর প্রথম যারা পৃথিবীর ম্যাপ এঁকেছিল তারা ছিল মুসলমান। মুসলমান যখন পৃথিবীর ম্যাপ এঁকেছিল, সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে, উত্তর মেরু নিচে, আর কাবা ছিল একেবারে কেন্দ্রে।
পরে পশ্চিমারা আঁকলো, তারা ম্যাপটাকে উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে। আলহামদুলিল্লাহ, কাবা এখনো সেই কেন্দ্রেই আছে, মক্কা এখনো কেন্দ্রে। আর মক্কাকে কেন্দ্রে রেখে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মুসলমান যদি সে উত্তর দিকে থাকে কাবা শরীফের, তাহলে দক্ষিণে ফিরে দাঁড়াবে, আর যদি সে কাবা শরীফের দক্ষিণে থাকে তাহলে উত্তর দিকে ফিরে দাঁড়াবে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান একদিকে মুখ করে দাঁড়ায়। কাবা শরীফ আমাদের কেবলা বা দিক, মুসলমানরা একে পুজো করে না। আর যখন আমরা হজে যাই, হজ পালন করি, আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি। আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ সবাই জানে যে সব বৃত্তেরই মাত্র একটাই কেন্দ্র আছে। তাই আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আর সাক্ষ্য দেই কেবলমাত্র একজন ঈশ্বর। আমরা কাবাকে পুজো করি না। আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, বুক অফ হজের 2য় খণ্ডে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি কালো পাথরকে চুমু দেই, অর্থাৎ আল হাজরে আসওয়াদ, শুধুমাত্র এই কারণে যে আমাদের নবীজি চুমু দিয়েছিলেন। তা না হলে এই কালো পাথর আমাদের কোনো ক্ষতি করবে না, কোনো উপকারও করবে না। ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একথা নিশ্চিত করে বলেছেন যে কোনো মুসলিমই কালো পাথরকে পুজো করে না, এটা আমাদের কোনো ক্ষতি করবে না, আবার কোনো উপকারও করবে না। আর আরেকটা দৃষ্টান্ত আছে যে আমাদের নবীজির সময়ে সাহাবাগণ, নবীজির সঙ্গী সাথীরা, তারা এমনকি কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছেন। আজান হলো আহ্বান সালার জন্য। লোকে একসময় কাবার উপর দাঁড়িয়ে আজান দিয়েছে। আপনাদের প্রশ্ন করি, কোন মূর্তি পূজারী কি তার পূজনীয় মূর্তির উপর কখনো দাঁড়ায়? এভাবে আমরা প্রমাণ করতে পারি কোন মুসলিম কখনোই কাবাকে পুজো করেনি। কাবা আমাদের কেবলা, আর আমরা উপাসনা করি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যাকে আমরা দেখতে পাই না। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আমার নাম ডক্টর বিয়াস, একজন মেডিকেল ডাক্তার। আমরা এখানে এসেছি সার্বজনীন ভ্রাতৃত্ব নিয়ে নতুন কিছু কথা শুনতে। আমরা এখানে ইসলাম ধর্মের ওপর কোনো লেকচার শুনতে আসিনি। আমি এখানে আপনাকে অনুরোধ করব, আপনি বলুন এই পৃথিবীর ভ্রাতৃত্ববোধের কিছু কথা। এখন এটা সার্বজনীন ভ্রাতৃত্ব। আমি এখানে জানতে আসিনি বিশ্বজগতের অন্য কোথাও আমাদের কোনো ভাই আছে কিনা। ইন্ডিয়াতে অনেক ভাই আছে, তাই আমরা ইন্ডিয়ান ভ্রাতৃত্বের কথা বলবো। আর এই দেশে মানুষের ভ্রাতৃত্ব কিভাবে দেশের ইতিহাসকে গত 100 বছরে কতখানি প্রভাবিত করতে পেরেছে। ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। তিনি বললেন যে আজকে তিনি এসেছেন সর্বজনীন ভ্রাতৃত্বের কথা শুনতে, আর আমি এখানে বলেছি শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বের কথা। আর এই পৃথিবীর বাইরেও কি কোনো ভ্রাতৃত্ব আছে? আপনি একজন ডাক্তার, আলহামদুলিল্লাহ। আর আমার লেকচার যদি শোনেন, যদি আপনি একটু মন দিয়ে শোনেন, আমি বলেছি আমরা এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করি, যিনি এই পৃথিবী সমূহের প্রতিপালক, রাব্বুল আলামিন। পৃথিবী সমূহের প্রতিপালক অর্থাৎ বিশ্বজগতের প্রতিপালক আমাদের এই পৃথিবী সহ। এই ভ্রাতৃত্বটা হলো বিশ্বজগতের, পৃথিবীর অথবা ইন্ডিয়ার। আপনি কি বলেন? হ্যাঁ ভাই, ঠিক আছে, আগে উত্তরটা শোনেন। এক এক করে আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিয়ে দেব। আগে এই উত্তরটা দিয়ে তারপরে আপনার প্রশ্নে আসছি। সমস্যা না, আমি এখানে আছি, আপনাদের সবার প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। প্রথমে এই ভদ্রলোকের উত্তর দেই। তিনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর আগে দেই। তিনি আমার কাছে ভ্রাতৃত্ব সম্পর্কে জানতে চেয়েছেন। আর সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বকেই বোঝায় না। আর পবিত্র কোরআনের কথা অনুযায়ী সূরা আল শুরার 29 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন, আর সেখানে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। তার অর্থ পবিত্রকরণ বলছে যে এই পৃথিবী ছাড়াও এই বিশ্বজগতে অনেক প্রাণী আছে। পৃথিবী ছাড়া অন্য গ্রহেও প্রাণী আছে। বিজ্ঞান এখনো এটা প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরেও আরো জীবন আছে। আপনারা জানেন যে বিজ্ঞানীরা এখন রকেট, স্যাটেলাইট, আরো কত কিছু এগুলো পাঠিয়ে দেখছে যে কোথাও প্রাণী আছে কিনা। এখনো প্রমাণিত হয়নি। বিজ্ঞান বলছে এটার সম্ভাবনাই বেশি। তবে কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও প্রাণ আছে। আমরাও এটা বিশ্বাস করি। সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর জন্য নয়, এটা অন্যান্য সমস্ত পৃথিবীর জন্য। আর আপনি ঠিকই বলেছেন, এই ভ্রাতৃত্ব ইন্ডিয়ার জন্য, পুরো পৃথিবীর জন্য। আর এই ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য যদি আমার লেকচার শুনে থাকেন তাহলে সেগুলো আমি বলবো না। আমাদের কিছু নৈতিকতা থাকা উচিত যে কোনো একজন মানুষ অন্য কোনো মানুষকে খুন করবে না, সে ডাকাতি করবে না,
সে দান খয়রাত করবে, প্রতিবেশীদের ভালোবাসবে, কারো পেছনে নিন্দা করবে না। সে খেয়াল রাখবে যখন সে ভরপেটে থাকে তখন যেন তার প্রতিবেশীও ভরপেটে থাকে। সে খেয়াল রাখবে সে যেন মদ পান না করে। মাদকদ্রব্য সর্বজনীন ভ্রাতৃত্বকে ছড়ানোর পথে একটা বাধা। পেছন থেকে নিন্দা করবে না, সে কারো নিন্দা করবে না। আর এভাবে কাজ করলে সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, শুধু এই পৃথিবীতেই নয়, পুরো বিশ্বজগতে বিরাজ করবে। হতে পারে যে আপনি আমার পুরো লেকচার মন দিয়ে শোনেননি, আমার লেকচার আলহামদুলিল্লাহ এই বিষয়টার উপরই ছিল সেটা। আর এখানে আমি ইন্ডিয়া, আমেরিকা, এই পৃথিবী আর পুরো বিশ্বজগতের কথা বলেছি। আর এটা শুধু তখনই বিরাজ করবে যদি সব ধর্মের অনুসারীরা বিশ্বাস করা শুরু করে যে সৃষ্টিকর্তা, পুরো মানবজাতির স্রষ্টা, সকল প্রাণীর স্রষ্টা, হোক সেটা ইন্ডিয়ায়, হোক আমেরিকায় অথবা পৃথিবীর বাইরে, আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র একজনই। আর প্রত্যেকটা ধর্মেই আসলে বলে থাকে একজন সৃষ্টিকর্তার কথা, যেটা আমি আগেই খুলে বলেছি। ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লেকচার দিয়েছি, প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা। এখানে অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, যেমন শিখ ধর্ম আর পার্সি ধর্ম ইত্যাদি। এখানে বিস্তারিত বলা আছে। যদি আপনি আরো বিস্তারিত জানতে চান কিভাবে ভ্রাতৃত্ব বজায় থাকবে, আপনারা আমার এই ভিডিও ক্যাসেটটা কিনে নিয়ে গিয়ে দেখতে পারেন। এই ক্যাসেটটা বাইরে যে কোনো ভিডিও দোকানে পাবেন। হ্যালো ডক্টর নায়েক সাহেব, এখানে যত সব কথা হয়েছে সব ইংরেজিতেই হয়েছে। আর এখানে সবাই পড়ালেখা জানা মানুষ, তারা শুধু ইংরেজি বুঝতে পারে। আর সত্যি বলতে আপনার এই লেকচারের ভাষা হওয়া উচিত। এখানে লোক যে ভাষায় কথা বলে। এক্সকিউজ মি ভাই, আমি একটু বলি। আমাদের আজকের এই অনুষ্ঠানে ডক্টর জাকির নায়েককে বলা হয়েছিল এই অনুষ্ঠানে ইংরেজিতে বক্তৃতা দেওয়ার জন্য। আর তাই আপনি যে প্রশ্ন করছেন, আমি অনুরোধ করব অনুষ্ঠানটা শেষ হলে সেটা আপনি আয়োজকদের বলেন। আমার প্রশ্নটা এখনো বাকি আছে, আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটা আপনি করেন। আপনি আপনার প্রশ্নটা উর্দুতেই করেন। ইনশাল্লাহ আমাদের স্পিকার সেটা ইংলিশে বলবেন আর উত্তর দেবেন। বেদ আর শাস্ত্র খারাপ না, কোরআনও খারাপ না। না বুঝে কথা বলা আর তর্ক করাটাই খারাপ। সব মানুষই মনে করে যে অন্য সবাই ভুল করছে। নিজের মনে নিজেকে প্রশ্ন করুন, আপনার ঈশ্বর কখনো খারাপ হতে পারে না। তাই সার্বজনীন ভ্রাতৃত্ব নিয়ে কথা বলতে গেলে আমাদের মধ্যে যে কথাগুলো হবে সেগুলোতে যেন কাদা ছোড়াছুড়ি না থাকে। কাদা ছোড়াছুড়ির উপরে উঠেই কথা বলতে হবে, কারণ কাদা ছোড়াছুড়ির উপরে উঠলেই সেই আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, পরমাত্মাকে পাওয়া যাবে। আগে গড শব্দটার অর্থ বোঝেন। গডের অর্থ কি? গডের এসব কিছুই নেই। GOD, যে সুপার পাওয়ার এই প্রকৃতিকে কন্ট্রোল করছে, তার এই প্রকৃতির 3টা অংশ আছে। GOD গড, G দিয়ে জেনারেটর, O দিয়ে অপারেটর, D দিয়ে ডিস্ট্রয়ার। এই প্রকৃতি আমাদের তৈরি করছে, প্রকৃতি আমাদের চালাচ্ছে, প্রকৃতি আমাদের ধ্বংস করছে। আমাদের তৈরি করা হচ্ছে, আমাদের চালানো হচ্ছে, তারপর ধ্বংস করা হচ্ছে। গড বা গডেসের অন্য কোনো অর্থ নেই। আর গড শব্দটার এছাড়া কোনো অর্থ নেই। আল্লাহ তাআলা এই গডের উপরে, পরমেশ্বর এই গডের উপরে, পরওয়ারদিগার এই গডের উপরে। অনেক ধন্যবাদ। আপনি আমার লেকচারটাকে সংক্ষেপে বলে দিলেন, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। ঠিকই বলেছেন যে গড বলে আসলে কিছু নেই, সেটা আমি ব্যাখ্যা করেছি। আপনি হিন্দিতে বললেন যাতে করে যারা ইংরেজি বোঝে না তারাও বুঝতে পারে। আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সুন্দরভাবে বলেছেন আসলে গড বা গডেস কিছু নেই, আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়। আর আমি আপনার সাথে পুরোপুরি একমত। আপনি ঠিকই বলেছেন যে অনেকগুলো ধর্ম থাকা আসলে উচিত নয়। আমি একমত, অনেক ধর্ম থাকা উচিত নয়। কারণ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ তাআলার কাছে যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে। আমি আপনার সাথে একমত। যদি আমরা ধর্ম নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করি, আমরা আলাদা হয়ে যাব। আসলে পার্থক্য থাকা উচিত নয়। আগের ভাই আমাকে অনেক কথা বললেন, শিয়া, সুন্নি, বিভিন্ন ধর্ম আর ধর্মের মধ্যে গোত্র। উত্তরটা দিতে পারি, তবে সময় লাগবে। এমন প্রশ্ন করলে করতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তর দেব। কেন আমরা পার্থক্য নিয়ে কথা বলবো? তবে ভাই আপনি ঠিক বলেছেন যে ধর্ম হবে একটাই জীবন দর্শন। সেটা হলো আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেওয়া। যদি এটা বিশ্বাস করেন, সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকবে। যদি বিশ্বাস না করেন, তাহলে বিশৃঙ্খলা চলতেই থাকবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি ভিভান্ডি কলেজ থেকে এসেছি, ডক্টর দেওরে। আসলে প্রত্যেক ধর্মই হলো জীবন দর্শনের একটা বিজ্ঞান। ধর্মগুলি দেখলে আপনি সেগুলির মধ্যে খারাপ কিছু পাবেন না। তবে এই নিয়মগুলোকে প্রতিষ্ঠা করা এক কথা, আর নিয়মগুলোকে প্রয়োগ করা আর এক কথা। আর যেখানে মানুষের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই,
সেখানে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করবে ধর্ম। তবে আমরা যেটা দেখি, একটা উদ্ধৃতি দেই, ला तुफसिदु फिल अर्ज इबादा इसल्लाह। इस संसार में शांति प्रस्तापित होने के बाद अशांति मत फैलाओ के पैगाम हमें मिला है। তবে সত্যি বলতে আমরা যেটা শুনি, যেটা বুঝি, যেটা দেখি, সেটা হলো পৃথিবীতে এ পর্যন্ত সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে শুধুমাত্র ধর্মগুলির বিরোধের কারণে। তাহলে আমাদের ভুলটা কোথায়? আর এ ব্যাপারে আপনার মতামতটা কি? আপনি এই ধর্মগুলিকে একত্রিত করবেন কিভাবে, আর ধর্মগুলির মধ্যে এই বিরোধকে থামাবেন কিভাবে? এই ব্যাপারটাতে আপনার নিজের মতামতটা জানতে পারি। প্রফেসর খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে সব ধর্মই আসলে ভালো কথা বলে, তবে প্রয়োগটা হয়তো একটু আলাদা। সবাই ভালো কথা বলে, তবে আমরা পৃথিবীতে ধর্মের নামে মানুষকে যুদ্ধ করতে দেখি। কিভাবে এটা সমাধান করব? খুবই ভালো একটা প্রশ্ন। আর এই প্রশ্নের আংশিক উত্তর আমি আগে দিয়েছি। আর আমি বলেছি যে ইসলাম ধর্ম আমাদেরকে বলে কোনো মানুষকে হত্যা করা উচিত নয়। সূরা মাইদার 32 নম্বর আয়াত। কিভাবে আমরা নিশ্চিত করব যে আমরা সবাই একত্রিত হব, কিভাবে পার্থক্যগুলো সমাধান করব, এটাও আমি আমার লেকচারে বলেছি। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ আছে যে तालौ इला कलमतिन सवाइन बैना बैनकुम। এসো সেই কথায় যা আমাদের এবং তোমাদের মধ্যে এক। মনে করুন আপনি 10 পয়েন্ট পেয়েছেন, আমিও 10 পয়েন্ট পেয়েছি। এই 10 পয়েন্টের মধ্যে 5 পয়েন্ট যদি মিল থাকে আর 5টা আলাদা, আমি তাহলে এই 5 পয়েন্টে একমত হব যেগুলো একই। পার্থক্যগুলোর ব্যাপারে পরে কথা বলবো। কোরআন বলছে तालौ इला कलमतिन सवाइन बैना बैनकुम। এসো সেই কথায় যা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? अल्लाह नाबुदा इल्लल्लाह আমরা আল্লাহ ব্যতীত কারো উপাসনা করি वला না, नुश्रिका बिही शैय्यन। কোনো কিছুকে তাহার শরীক করি না। তাই আপনি সমাধানের কথা বললেন আর আমি দেখিয়ে দিলাম কিভাবে সমাধানটা হবে, যে একই কথায় এসো। তবে এ কথা আমাদের মনে রাখতে হবে যে বিভিন্ন ধর্মের অনেক অনুসারী তারা তাদের ধর্মগ্রন্থের কথাগুলো জানে না। এটাই হলো সমস্যা। অনেক মুসলমানই জানে না পবিত্র কোরআন আর সহিহ হাদিসে কি বলে। অনেক হিন্দু জানে না তাদের ধর্মগ্রন্থগুলো কি বলে। অনেক খ্রিস্টানি জানে না বাইবেলে কি কথা বলা আছে। এখানে কাকে দোষ দেব? অনুসারীদের। তাই আমি বলি আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন। আমাদের মধ্যে পার্থক্যগুলো নিয়ে পরে কথা বলবো, আগে আমাদের সাদৃশ্যগুলো দেখি। আমি এর আগে ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে বলেছি, সেখানেই বলেছি আমাদের পার্থক্যগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। অন্ততপক্ষে আপনার বাইবেল আর আমাদের কোরআনে যে সাদৃশ্যগুলো আছে সেগুলো নিয়ে বলি, তাহলে আর যুদ্ধ হবে না। এখন আমি কি করছি? আমার লেকচারে আমি কোনো ধর্মের সমালোচনা করেছি? আমি বাধ্য হয়ে কিছু ধর্মের সমালোচনা করেছি যখন কেউ কেউ এমন প্রশ্ন করেছেন যে আমাকে সত্যি কথাটা বলতে হয়েছে। এছাড়া আমার লেকচারে, আমার ভিডিও ক্যাসেট দেখেন, আমি কোনো ধর্মের সমালোচনা করিনি, কোনো বিষয়েই না। আমি শুধু সাদৃশ্যগুলো দেখিয়েছি, আমি শুধু পার্থক্যগুলো নিয়ে, আমি ইসলাম আর হিন্দু ধর্মের পার্থক্যগুলো নিয়ে বলতে পারি, ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আলহামদুলিল্লাহ অনেক উদ্ধৃতি দিতে পারি। বিভিন্ন ধর্মের পার্থক্য সেটা প্রয়োজন হবে যখন তখন বলবো। যদি কেউ এই অনুষ্ঠানে গোলমাল করে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও আমার লেকচারে আমি কোনো ধর্মের সমালোচনা করিনি। তাই আমি আপনাদের বলি আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন, তাহলে আপনার ধর্ম আর সর্বজনীন ভ্রাতৃত্বের কাছাকাছি আসবেন। ধর্মগ্রন্থ পড়ে আগে এক সৃষ্টিকর্তাকে মানেন, পার্থক্য নিয়ে পরে কথা বলবো। পার্থক্য নিয়ে আলোচনা পরে হবে। ইহুদি ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্ম বলে, হিন্দু ধর্ম বলে, ইসলাম ধর্ম বলে, শিখ ধর্ম বলে, পার্সি ধর্ম বলে এক ঈশ্বরে বিশ্বাস করো আর তাকেই উপাসনা করো। কেন অনেক দেবতার পূজা? আগে এই ব্যাপারটা দেখেন, তারপর অন্য ব্যাপারগুলো দেখেন। যদি আমরা আমাদের এই সাদৃশ্যগুলো দেখি, এমনকি যদি 10টার মধ্যে 3টা তো মিল খুঁজে পাই, অন্ততপক্ষে সেই সাদৃশ্যকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করি। অন্য ব্যাপারে একমত হই বা না হই সেটা নিয়ে পরে কথা বলবো। তাহলে আমরা যদি আগে সাদৃশ্যগুলো দেখি, আমাদের মিলগুলো দেখি, বিশ্বাস করেন বেশিরভাগ সমস্যাই আর থাকবে না। বিশ্বাস করেন। আর আমি সেই কাজ করছি। আমি পৃথিবীর বিভিন্ন দেশে যাই আর সেখানে অনেক অমুসলিমের সাথে দেখা হয়, আর তাদের অনেকেই তাদের ধর্ম সম্পর্কে খুব বেশি সচেতন নয়, আমাদের ধর্ম সম্পর্কেও না। অনেকেই আমাকে প্রশ্ন করে, তারাও ধর্মগ্রন্থ সম্পর্কে তেমন কিছু জানে না। যারা প্রশ্ন করে আসলে তাদের শিক্ষিত করে তুলি, তাদের আমি শিখিয়ে দেই কোরআনের কথা, বেদের কথা, বাইবেলের কথা। আর আমি উদ্ধৃতি দেওয়ার সময় রেফারেন্সটা দেই যাতে লোকে বলতে না পারে যে আমি যা খুশি তাই বলছি। আর
সব ধর্মগ্রন্থের উদ্ধৃতি আপনারা পাবেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে। আমাদের লাইব্রেরিতে বেদের অনেকগুলো অনুবাদ করা বই আছে। আমাদের কাছে অনেক প্রকার বাইবেল আছে। আমাদের কাছে প্রায় 30টা বাইবেলের সংস্করণ আছে। আলহামদুলিল্লাহ, আপনি যে গোত্রেরই হন না কেন, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক বা অন্য কিছু, আমি ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেই। তাই আপনি যদি বলেন ভাই জাকির ভুল বলছে, আপনাকে মানতে হবে ধর্মগ্রন্থই ভুল বলছে। এগুলো উদ্ধৃতি, আর আমার লেকচারে উদ্ধৃতি বেশি থাকে, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি। যদি ধর্মগ্রন্থগুলো না মানেন সেটা আপনার ব্যাপার, যদি একমত না হন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে কোরআন বলছে ধর্মে আংশিক বলে কিছু নেই, সত্য কথাগুলো মিথ্যার চেয়ে আলাদা। আমি হিন্দু ধর্মের সত্য কথাগুলো বলেছি, যদি আপনি মানতে চান তাহলে মেনে নেন, না মানলে কোনো দরকার নেই। একবার একটা সিম্পোজিয়াম হয়েছিল ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণার উপর। লোকে এটাকে বিতর্ক বলবে। একজন হিন্দু পণ্ডিত কেরালা আর কালিকটের, একজন খ্রিস্টান ফাদার কালিকটের, আর আমি সেখানে বলেছিলাম ইসলাম ধর্ম নিয়ে। প্রায় 4.5 ঘন্টার একটা বিতর্ক। কিন্তু পাওয়া যায় পণ্ডিত একজন হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, আর আমি শুধু ছাত্র। আমার মতামত সেখানে বলেছি, আর শ্রোতারাই সেটা বিচার করবেন। আমি সাদৃশ্য নিয়ে কথা বলেছি, তাদের ধর্মগ্রন্থের উদ্ধৃতি, এই অধ্যায় ওই অনুচ্ছেদ, এই অধ্যায় অনুচ্ছেদ। পৃথিবীর সব মানুষকে যদি একত্রিত করতে চান তাহলে সাদৃশ্যগুলো দেখেন, পার্থক্য নিয়ে পরে আলোচনা করা যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। জাকির ভাই, আমার প্রশ্নটা খুব সাধারণ। আপনার নামটা প্লিজ? প্রফেসর দেওরে। আমি কোনো ধর্ম নিয়ে পড়াশোনা করিনি, আর কোনো ধর্মে বিশ্বাসও করি না। এখানে আমার প্রশ্নটা হলো, আপনি কি বিশ্বাস করেন যে পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে আর এই ধর্মগুলো থাকার প্রয়োজন আছে? কারণ আপনার লেকচারে আপনি নিজেই বলেছেন যে আল্লাহ সর্বশক্তিমান স্রষ্টা, পৃথিবীর সব মানুষকে তৈরি করেছেন পুরুষ এবং নারী হিসাবে, এবং তিনিই তাদের বিভক্ত করেছেন, ভাগ করেছেন বিভিন্ন ধর্মে, বিভিন্ন এলাকা ইত্যাদি ইত্যাদি, যাতে করে তারা নিজেদের মধ্যে যুদ্ধ না করে, বরং একে অন্যকে যাতে বুঝতে পারে। এখন আপনি কি আমাকে বুঝিয়ে বলবেন ক্রুসেডের উদ্দেশ্য কি ছিল? আর এটাও কি আমাকে বুঝিয়ে বলবেন আপনি নিজেই যেটা বললেন যে হিন্দুইজম আর ইসলাম ধর্ম, এই দুইটার মধ্যে পার্থক্যটা? আপনি আপনার লেকচারেই বললেন যে একটা হলো হিন্দুইজম আর অন্যটা হলো ইসলাম ধর্ম। আপনি কখনোই বলেননি যে হিন্দুইজম একটা ধর্ম। আপনার লেকচারে আপনি নিজেই বললেন হিন্দুইজম আর ইসলাম ধর্মের পার্থক্য, সেটা হলো হিন্দুরা বিশ্বাস করে যে সবকিছুই স্রষ্টা, আর মুসলমানরা বিশ্বাস করে সবকিছুই হলো স্রষ্টা। যদি সবকিছুই স্রষ্টার হয়ে থাকে তাহলে এত খুনোখুনি হচ্ছে কেন? হোক সেটা ইন্ডিয়ায় অথবা পৃথিবীর অন্য যে কোনো জায়গায়, এমনকি মুসলমান দেশগুলোতে এসব হচ্ছে। অনেক ধন্যবাদ। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আর আপনি বললেন যে আমি আমার লেকচারে বলেছি যে সর্বশক্তিমান ঈশ্বর সব মানুষকে বানিয়েছেন মাত্র একটি যুগল থেকে, পুরুষ এবং নারী। তারপর তিনি তাদেরকে বিভক্ত করেছেন বিভিন্ন ধর্মে। ভাই আমি এই কথাটা কখনোই বলিনি যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে বিভক্ত করেছেন বিভিন্ন ধর্মে। রেকর্ড করে রাখতে পারেন, আমি কখনোই বলিনি যে বিভিন্ন ধর্মে। আমি বলেছি বিভিন্ন জাতি আর উপজাতিতে। অনেক জাতি, অনেক রং, বিভিন্ন ধর্মে না। আল্লাহ বলেছেন ধর্ম একটাই। সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে কখনোই বিভিন্ন ধর্মে ভাগ করেননি। ধর্ম কেবলমাত্র একটাই। তিনি ভাগ করেছেন বিভিন্ন জাতি, রং আর বিভিন্ন ভাষায়, যাতে আপনারা একে অন্যের সাথে পরিচিত হতে পারেন। আর আপনারাও বুঝতে পারলেন যে অমুক লোকটা এসেছে অমুক জাতি থেকে, মানে অমুক অঞ্চল থেকে। ধর্ম না অঞ্চল, এটা ধর্ম না। তাই আপনি যে ধর্মের কথা বলছেন সেটা ঠিক না, বাকি সব ঠিক আছে। বিভিন্ন ভাষা, বিভিন্ন রং, বিভিন্ন জাতি, আমি একমত, যাতে তারা অন্যের সাথে পরিচিত হতে পারে, একে অন্যের সাথে যুদ্ধ করার জন্য নয়। আপনি বললেন যে আমি নাকি কখনো হিন্দুইজমকে ধর্ম বলিনি। আপনি এটাও ঠিক বললেন না। আমি বলেছি ধর্ম হলো সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করা। অক্সফোর্ড ডিকশনারি বলছে এই হিন্দুইজমকে বুঝতে হলে, হিন্দু ধর্মটাকে বুঝতে হলে আপনাকে এই ধর্মের ঈশ্বরকে বুঝতে হবে। আপনি যদি ইহুদি ধর্মকে বুঝতে চান তাহলে আপনাকে ইহুদি ধর্মের ঈশ্বরকে বুঝতে হবে। আপনি যদি খ্রিস্টান ধর্মকে বুঝতে চান তাহলে খ্রিস্টান ধর্মের ঈশ্বরকে বুঝতে হবে। যদি আপনি ইসলাম ধর্মকে জানতে চান তাহলে ইসলাম ধর্মের ঈশ্বরকে বুঝতে হবে। আমি সেটাই বলেছি। এই সমস্ত বিভেদগুলো কে তৈরি করেছেন? ঈশ্বর করেননি। আল্লাহ পরিষ্কারভাবে সূরা আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে যারা দিন সম্পর্কে নানা মতের সৃষ্টি করিয়াছে তাহাদের কোনো দায়িত্ব তোমার নয়। ধর্মকে আপনি ভাগ করতে পারেন না। যারা ধর্মকে ভাগ করে তারা ভুল করছে। আপনি বললেন যে কেন মানুষ একে অন্যকে হত্যা করে, এটা আপনি তাদের জিজ্ঞেস করুন।
যেমন ধরুন একজন শিক্ষক ছাত্রদের বলল নকল করো না, ছাত্ররা নকল করে, এখানে কে দোষী, শিক্ষক না ছাত্র? ছাত্র দোষী। এখানে আল্লাহ মানুষ জাতির প্রত্যেককে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যে তোমরা যা খুশি করতে পারো, আমি শুধু গাইডেন্সটা দেব। সর্বশেষ আর চূড়ান্ত গাইডেন্স, সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হলো পবিত্র কোরআন। এখানে সব নির্দেশগুলো দেওয়া আছে। আর আল্লাহ বলেছেন, আমি আমার লেকচারও বলেছি যে সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, হোক সে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, শিখ, যে কেউ, যদি সেটা হত্যাকাণ্ডের অপরাধে না হয়, যদি দুনিয়া ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করলো। যদি কেউ কোনো মানুষকে বাঁচায়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকেই বাঁচালো। তাই সর্বশক্তিমান ঈশ্বর মানুষের এই একে অন্যের সাথে খুনোখুনি পছন্দ করেন না। কিন্তু মানুষ যদি তার কথা না শোনে, কাকে দোষ দেবেন? দোষ মানুষের। এই পৃথিবীতে আল্লাহ বলেছেন, সূরা মুলকের 2 নম্বর আয়াতে আছে যে এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করিয়াছেন মৃত্যু এবং জীবন তোমাদিগকে পরীক্ষা করিবার জন্য। আল্লাহ মৃত্যু আর জীবন তৈরি করেছেন আমাদের সবাইকে পরীক্ষা করার জন্য। আল্লাহ এখানে ইন্টারফেয়ার করেন না, তিনি চাইলে করতে পারতেন। কোরআন বলছে যদি আল্লাহ চাইতেন তিনি সবাইকে বিশ্বাসী বানিয়ে পৃথিবীতে পাঠাতেন, তাহলে এই পরীক্ষাটা থাকতো না। যদি শিক্ষক চান পাশ করুক আর না করুক, তিনি সবাইকে পাশ করিয়ে দিতে পারেন। শিক্ষক পারেন, তবে সেটা হবে একচোখা। আর ছাত্রের স্বাধীন ইচ্ছাটার কি হবে? ছাত্ররা সবাই পরীক্ষা দিচ্ছে, সেখানে একজন ঠিকভাবে উত্তর দিতে পারলো না, তারপরও সে পাশ করলো, তখন যে পড়াশোনা করেছে সে প্রতিবাদ করবে যে আমি এই পরীক্ষার জন্য এত খাটাখাটি করলাম, আর এই ছাত্র নকল করছে, চুরি করছে, ভুল উত্তর দিয়েও সে পাশ করছে। তাহলে পরের ব্যাচ যদি তারা বুঝতে পারে যে শিক্ষক সবাইকে পাশ করান, সে ঠিক উত্তর দিক আর ভুল উত্তর দিক, তখন সবাই পড়াশোনা ছেড়ে দেবে। এভাবে আপনি একটা মেডিকেল ডিগ্রিও পেতে পারেন, কিন্তু এই ডাক্তার যখন মেডিকেল পাশ করবে, পাশ করে বের হবে, তখন সে মানুষ সারাতে পারবে না, মানুষ মারতে পারবে। আর সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে মানুষ জাতিকে নির্দেশ দিয়েছেন, হত্যা করো না, অন্যের ক্ষতি করো না, মানুষকে ভালোবাসো। আমার লেকচারে সব বলেছি। কিন্তু মানুষ যদি না করে, তার মানে তারা কোরআন মেনে চলছে না। ধরুন যে কোনো মানুষ, ধরুন সে যে কেউ হোক, সে আমেরিকান বা পাকিস্তানি হোক, সে পৃথিবীর যে কোনো জাতির মানুষ, মানুষ হয়তো বলতে পারে, ধরুন যদি আপনার নাম হয়ে থাকে কোনো মুসলমান নাম, আব্দুল্লাহ বা জাকির বা মোহাম্মদ, নাম দিয়ে বেহেশতে যেতে পারবেন না। নাম দিয়ে নিজেকে মুসলমান বলছেন, নাম আপনাকে মুসলিম বানায় না। মুসলিম কোন লেভেল না যে আমি বললাম মুসলিম আর মুসলিম হয়ে গেলাম। মুসলিম অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি কারো নাম হয়ে থাকে জাকির, আব্দুল্লাহ, মোহাম্মদ, শাকির, এটা কিছু না। যদি তারা নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহর কাছে, তাহলে তারা মুসলিম। শুধু মুসলিম বলে ডাকলেই হবে না। পবিত্র কোরআন বলছে কিছু মানুষ শুধু মুখের কথায় মুসলিম। তাই যারা খুনোখুনি করছে তারা কোরআনের নির্দেশ মেনে চলছে না। যদি তারা কোরআনের নির্দেশ মেনে চলতো, পুরো পৃথিবীতে শান্তি বজায় থাকতো। আশা করি উত্তরটা পেয়েছেন। তাহলে জাকির ভাই, যদি একজন হিন্দু কোরআনের নীতিগুলো ঠিকমতো মেনে চলে, যে নীতিগুলোর সাথে হিন্দু ধর্মগ্রন্থের নীতিগুলোর বেশ মিল রয়েছে, তাহলে একজন হিন্দু নিজেকে কি মুসলমান বলতে পারে? অথবা অন্যদিকে একজন মুসলিম নিজেকে কি হিন্দু বলে দাবি করতে পারে? কারণ আজকে আপনার লেকচারের বিষয়টাই হলো সার্বজনীন ভ্রাতৃত্ব। ডক্টর বিয়াস যখন আপনাকে প্রশ্ন করেছিলেন, আমি কিন্তু সেটা ঠিকই বুঝেছিলাম। খুবই সুন্দর প্রশ্ন। আপনারা যদি পরিষ্কারভাবে প্রশ্ন করেন, আমি উত্তর দিতে পারি আলহামদুলিল্লাহ। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। যদি কোনো হিন্দু ইসলাম, কোরআন, হিন্দু ধর্মের মূলনীতি মেনে চলে, তাকে মুসলিম বলা যাবে কিনা, আর একজন মুসলিমকে হিন্দু বলা যাবে কিনা, খুবই সুন্দর প্রশ্ন। আসুন আমরা দেখি মুসলিম আর হিন্দু বলতে কি বোঝায়। আমি আগেও বলেছি যে মুসলিম হলো সেই লোক যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ঈশ্বরের কাছে। হিন্দু শব্দটার সংজ্ঞা কি আপনারা কেউ জানেন? হিন্দু শব্দটার ভৌগোলিক বিশেষত্ব আছে। যে লোক ইন্ডিয়ায় বাস করে, যে লোক সিন্ধু নদীর অববাহিকায় এই সভ্যতায় বাস করে, সে একজন হিন্দু। আর এভাবে আমিও একজন হিন্দু। আপনারা কি জানেন? হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব আছে। যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। স্বামী বিবেকানন্দের মতে হিন্দু শব্দটা সঠিক নয়। ভৌগোলিকভাবে আমি একজন ইন্ডিয়ান, ভৌগোলিকভাবে আমি একজন হিন্দু। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে হিন্দুদের আসলে বলা উচিত বেদান্তবাদী, তাদেরকে হিন্দু বলা উচিত না, বেদান্তবাদী। তাই যদি জিজ্ঞেস করেন ভৌগোলিকভাবে আমি হিন্দু কিনা, হ্যাঁ ভৌগোলিকভাবে আমি হিন্দু, আমি একজন হিন্দু। তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদান্তবাদী কিনা, বেদ মানি কিনা, আমি বলবো বেদের যে কথাগুলো পবিত্র কোরআনের কথার সাথে মিলে যায়, সেগুলো কথা মেনে চলার প্রতি আমার কোনো আপত্তি নেই। যেমন ধরুন সৃষ্টিকর্তা মাত্র একজন। কিন্তু যদি বলেন আমি বিশ্বাস করি কিনা সৃষ্টিকর্তা ব্রাহ্মণদের মাথা থেকে সৃষ্টি করিয়েছেন, আর এমন গোত্র যেটা সবচেয়ে উপরের গোত্র, আর ক্ষত্রিয়দের তার বুক থেকে,
আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি, যদি আপনি বেদ বিশ্বাস না করেন সেটা আপনার সমস্যা ভাই, তবে আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি। এখানে বেদের অনেক পণ্ডিত বসে আছেন, তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন। বেদ বলছে, আমি না, বৈশ্যরা উরু থেকে এসেছে, আর আর শূদ্ররা এসেছে ঈশ্বরের পা থেকে। তো এই ধারণার সাথে আমি একেবারে একমত না। ঠিক তাই, তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদের দর্শনে বিশ্বাস করি কিনা, আমি বলবো না, হিন্দু ধর্মের এই দর্শনে আমি বিশ্বাস করি না। তাহলে আপনার কথায় যে ইন্ডিয়ায় থাকে সেই হিন্দু, হ্যাঁ, আপনি তাই বললেন? আমরা ভৌগোলিকভাবে হিন্দু। খুব ভালো হ্যাঁ ভাই, আপনি ঠিকই আমরা বলেছেন। সবাই এখানে যে হিন্দু, লোক সবাই ইন্ডিয়ায় বাস হিন্দু। করে, সে একজন হিন্দু। একইভাবে যে লোক আমেরিকায় বাস করে সে একজন আমেরিকান হবেই, সে একজন আমেরিকান। খুব ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ। খুব ভালো। তাই যে লোক ইন্ডিয়াতে থাকে, খুব ভালো। তাহলে আমরা এখানে যারা আছি সবাই হ্যাঁ। হিন্দু, আপনিও হিন্দু। ঠিক তাই, আমি আপনার সঙ্গে একমত। ভৌগোলিকভাবে ইন্ডিয়ায় যারা বসবাস করে তারা সবাই হিন্দু, আমি আপনাদের সঙ্গে একমত। ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী যদি আপনি বলেন, যদি বলেন যে ইন্ডিয়ায় যারা বাস করে তারা হিন্দু, ঠিক কথা, সব পণ্ডিতই মানবেন ইন্ডিয়ায় যারা বাস করে তারা হিন্দু। ভৌগোলিকভাবে আমিও একজন হিন্দু, কিন্তু ইন্ডিয়ায় বসবাস করে আমি মুসলিম হতে পারি? হ্যাঁ, অবশ্যই। তাই একজন লোক মুসলিম হিন্দু দুটোই হতে পারে। হ্যাঁ, সেই মুসলিম যদি ইন্ডিয়ায় বসবাস করে সে একজন হিন্দু হতে পারে। তবে যদি একজন হিন্দু আমেরিকায় বসবাস করে সে আসলে হিন্দু নয়, আপনারা জানেন, সে একজন আমেরিকান। তাই হিন্দুইজমকে আপনি একটা সর্বজনীন ধর্ম বলতে পারেন না। পণ্ডিতরা তাই বলেন হিন্দু ধর্মটা শুধুমাত্র ইন্ডিয়াতেই সীমাবদ্ধ, এটা কোনো ধর্ম না, এটা একটা ভৌগোলিক বিশেষত্ব। স্বামী বিবেকানন্দের মতে, তিনি একজন বিখ্যাত পণ্ডিত, হিন্দুইজম শব্দটা হলো একটা মিসনোমার। মিসনোমার মানে জানেন? মিসনোমার মানে ভুল অর্থে শব্দ প্রয়োগ করা। এই শব্দটা আসলে হওয়া উচিত বেদান্তবাদী। তাই যদি আমাকে বলেন আমি একজন হিন্দু কিনা, আমি বলবো যদি হিন্দু বলতে ইন্ডিয়ায় বসবাসকারীকে বোঝান তাহলে অবশ্যই আমি একজন হিন্দু। কিন্তু যদি বলেন হিন্দু হলো সেই লোক যে পুজো করে, একটু আগে ভাই আপনি যেটা বললেন যে সে বিশ্বাস করে অনেক অনেক দেবতা যাদের আকার আছে আর দেবতার হাত আছে, মাথা আছে, সেক্ষেত্রে আমি হিন্দু না। কিন্তু যদি ভৌগোলিক বিশেষত্বের কথা বলেন, হ্যাঁ আমি একজন হিন্দু। একইভাবে একজন হিন্দু মুসলিম হতে পারে, হ্যাঁ একজন ইন্ডিয়ান মুসলিম হতে পারে, একজন হিন্দু মুসলিম হতে পারে। কিন্তু যদি সেই ইন্ডিয়ান মূর্তি পূজা করে সে মুসলিম হতে পারবে না। কারণ পবিত্র কোরআনে সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ আছে, এছাড়া সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার সহিত শরীক করাকে ক্ষমা করেন না, কাউকে শরীক করা হলে। এছাড়া অন্য সব ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, তবে শিরককে তিনি ক্ষমা করেন না। তাই একজন ইন্ডিয়ান যে ইন্ডিয়ায় বাস করে ভৌগোলিকভাবে হিন্দু মুসলিম হতে পারে, কিন্তু যদি সেই ভৌগোলিক হিন্দু ইন্ডিয়ান আল্লাহর আদেশ না মানেন, অর্থাৎ এক ঈশ্বরে বিশ্বাস না করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস না করা, তাহলে সে মুসলিম হতে পারবে না। যে মুসলমান কোরআনের নির্দেশ মেনে চলে আর ইন্ডিয়ায় বাস করে সে একজন ইন্ডিয়ান মুসলিম। আশা করি পরিষ্কার হয়েছে। দুটো বিষয় আমি পরিষ্কার করে বলতে চাই। প্রথমে, আপনি হয়তো আমার কথা পরিষ্কারভাবে বুঝতেই পারেননি। ভাই, এখন আমাদের অনুষ্ঠানের প্রশ্ন ও উত্তর পর্ব চলছে, তাই একবারে একটা প্রশ্ন করবেন। আপনি একবারই আপনার প্রশ্নটা করে ফেলেন, তারপর বক্তার উত্তরটা শোনেন। আমাদের এই প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তখন আপনি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন। অনুষ্ঠানের মাঝখানে সবাই হয়তো বিষয়টা নিয়ে আলোচনায় খুব একটা আগ্রহ পাবেন না। এখানে আমরা সবাই এই একটা প্রশ্নে আটকে গেছি, অন্য শ্রোতাদেরও প্রশ্ন করার সুযোগ দিতে হবে। হ্যাঁ, অ্যাডভোকেট হেগডে। এটা প্রশ্নোত্তর পর্ব, বিতর্ক অনুষ্ঠান না। আপনারা যেটা করছেন সেটা একটা বিতর্ক অনুষ্ঠান হয়ে যাচ্ছে। এখানে আপনারা বিভিন্ন প্রশ্ন করবেন আর বক্তা সেগুলোর উত্তর দেবেন। আমার প্রশ্নের উত্তর পেয়েছি, কিন্তু সন্তুষ্ট হতে পারিনি। ঠিক আছে, আপনি এখন বসেন, অন্যকে প্রশ্ন করতে না, দিন। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তবে আমার অন্য আরো একটা প্রশ্ন আছে। আমার কথা শুনেন ভাই, আরো একটা প্রশ্ন কথা আছে। শুনেন। আমার কাছে চিরকুটে একটা প্রশ্ন এসছে। মিস্টার মেহতা জানতে চেয়েছেন কেন বেশিরভাগ মুসলমানই মৌলবাদী আর সন্ত্রাসী। এই প্রশ্নটা করেছেন ভাই মেহতা, কেন বেশিরভাগ মুসলমান মৌলবাদী আর সন্ত্রাসী। আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি। যদি পছন্দ হয় মেনে নেবেন, পছন্দ না হলে মানবেন না। পবিত্র কোরআনে সূরা বাকারার 256 নম্বর আয়াতে উল্লেখ আছে, লা ইকরাহা ফিদ্দীন, দিন সম্পর্কে জোরজবস্তি নেই, ভ্রান্ত হইতে সত্য সুস্পষ্ট হইয়াছে। আমি সত্যটা আপনাদের কাছে বলছি, পছন্দ হলে সেটা মানবেন, পছন্দ না হলে মানবেন না, কোনো সমস্যা নেই। দিন সম্পর্কে জোরজবস্তি নেই। লা ইকরাহা ফিদ্দীন। সূরা বাকারার 256 নম্বর আয়াতে উল্লেখ আছে। ভাই মেহতা প্রশ্ন করেছেন
কেন বেশিরভাগ মুসলমানই মৌলবাদী, কেন তারা সন্ত্রাসী? মৌলবাদী শব্দটার অর্থ আসলে কি? মৌলবাদী হলো সেই লোক যে কোনো মূলনীতি মেনে চলেন। যেমন ধরুন, কোনো লোক ভালো গণিতজ্ঞ হতে চাইলে তাকে জানতে হবে, অনুসরণ করতে হবে আর মানতে হবে গণিতের মূল নীতিগুলো। তাকে গণিতের ক্ষেত্রে মৌলবাদী হতে হবে যদি সে ভালো গণিতজ্ঞ হতে চায়। যদি কেউ ভালো বিজ্ঞানী হতে চায়, তাকে জানতে হবে, অনুসরণ করতে হবে আর মানতে হবে বিজ্ঞানের মূল নীতিগুলো। একজন ভালো বিজ্ঞানী হতে হলে তাকে বিজ্ঞানের ক্ষেত্রে মৌলবাদী হতে হবে। যদি কেউ ভালো ডাক্তার হতে চায়, তাকে জানতে হবে, অনুসরণ করতে হবে আর মানতে হবে মেডিসিনের মূলনীতিগুলো। একজন ভালো ডাক্তার হতে হলে তাকে মেডিসিনের ক্ষেত্রে মৌলবাদী হতে হবে। আপনি ঢালাওভাবে বলতে পারবেন না যে সব মৌলবাদী ভালো বা খারাপ। এটা বলতে পারবেন না যে সব মৌলবাদী খারাপ বা সব মৌলবাদী ভালো। যেমন ধরুন, একজন মৌলবাদী ডাকাত যে ডাকাতি করার ব্যাপারে ওস্তাদ, কিন্তু সে সমাজের জন্য ক্ষতিকর। সে শুধু ডাকাতি করে, কোনোভাবে ভ্রাতৃত্ব বজায় রাখে না, সে আসলেই ভালো মানুষ নয়। আর অন্যদিকে ধরুন একজন মৌলবাদী ডাক্তার যে মেডিসিনের মূলনীতিগুলো জানে এবং মেনে চলে, আর সে অসুস্থ মানুষকে সুস্থ করে, সে একজন ভালো মানুষ, সে মানুষকে সাহায্য করে। তাই আপনি মৌলবাদীদের সবাইকে এক কাতারে ফেলতে পারেন না। এখন মুসলমানরা মৌলবাদী কিনা, আমি একজন মৌলবাদী মুসলমান হিসেবে গর্বিত, কারণ আমি জানি, আমি মানি আর আলহামদুলিল্লাহ আমি ইসলামের সবগুলো মূলনীতি পালন করার চেষ্টা করি। আমি একজন মৌলবাদী মুসলমান হিসেবে গর্বিত। আর প্রত্যেক মুসলিম যদি সে ভালো মুসলিম হতে চায়, তাকে মৌলবাদী মুসলিম হতে হবে, তা না হলে ভালো মুসলিম হতে পারবে না। প্রত্যেক হিন্দুকে ভালো হিন্দু হতে চাইলে তাকে মৌলবাদী হিন্দু হতে হবে, না হলে সে ভালো হিন্দু হতে পারবে না। প্রত্যেক খ্রিস্টানকে ভালো খ্রিস্টান হতে চাইলে তাকে মৌলবাদী খ্রিস্টান হতে হবে, না হলে সে ভালো খ্রিস্টান হতে পারবে না। কথা হলো, মৌলবাদী মুসলমান ভালো না খারাপ, সেটাই প্রশ্ন। আলহামদুলিল্লাহ, ইসলামের মূল নীতিগুলো, আপনি ইসলামে একটা মূল নীতিও খুঁজে পাবেন না যেটা মানবতার বিরুদ্ধে। এখানে অনেক ভাই অনেক প্রশ্ন করেছেন, কারণ তাদের কিছু ভুল ধারণা ছিল। এই ভুল ধারণাগুলোর কারণে আপনি মনে করতে পারেন যে ইসলামের এই শিক্ষাটা ভুল। যেমন একজন বললেন গরু জবাই করা অন্যায়, আমি তার উত্তরও দিয়েছি। ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, আমি তার উত্তর দিয়েছি। তাই যে লোক এ ব্যাপারে কম জানেন, তিনি ভাবতে পারেন যে ইসলাম ধর্মের কিছু কিছু মূলনীতি ভুল, কিন্তু যে লোকের ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, তিনি বলবেন ইসলাম ধর্মের একটি শিক্ষাও মানবতার বিরুদ্ধে যায় না, সমাজের বিরুদ্ধে যায় না। আমি সবাইকে চ্যালেঞ্জ করতে পারি, শুধু এই অনুষ্ঠানে নয়, পুরো বিশ্ব জগতে, যে আপনি আমাকে মাত্র একটা ইসলামের মাত্র একটা শিক্ষা দেখাবেন যে শিক্ষাটা এই পৃথিবীতে মানবতার বিরুদ্ধে কথা বলে। একটাও নেই। কারো কাছে খারাপ লাগতে পারে, তবে সব মিলিয়ে ইসলামের শিক্ষাগুলো সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখে, মানবতার কথা বলে। ইসলামে মানবতা বিরোধী কিছু নেই। আর আমি আবারও চ্যালেঞ্জ করছি, এখানে শ্রোতাদের মধ্যে যে কেউ আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের ভুল ধারণাগুলো ভাঙাবো ইনশাল্লাহ। পরে যখন সময় আসবে, যখন আরো প্রশ্ন করবেন, একবারে একটা প্রশ্ন করবেন আর অন্যদেরকেও প্রশ্ন করার সুযোগ দেন। আমাদের এখানে কিছু নিয়ম মানতে হবে। এই মাইকে প্রায় আধ ঘন্টা ধরে কেউ প্রশ্ন করছেন না, কেউ প্রশ্ন করেননি। আমি আপনাদের বলেছি আপনারা প্রশ্ন করেন। আপনারা আমাকে একের পর এক প্রশ্ন করতে থাকেন, প্রতি 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। আমাদের অনুষ্ঠানে যতক্ষণ সময় আছে ততক্ষণ যত খুশি প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। তাই আমি মৌলবাদী মুসলমান হিসেবে গর্ববোধ করি। তবে আপনারা যদি মৌলবাদ শব্দটা সংজ্ঞা পড়েন, এটা ওয়েবস্টার ডিকশনারিতে আছে, বলা হচ্ছে মৌলবাদ ছিল একটা আন্দোলন যেটা শুরু হয়েছিল 20 শতাব্দীর প্রথম দিকে। সেটা করেছিল একদল খ্রিস্টান, আমেরিকার প্রোটেস্ট্যান্টরা। তারা সেখানে বলেছিল যে শুধুমাত্র বাইবেলের কথাগুলি, বাইবেলের শিক্ষাগুলি শুধু ঈশ্বরের কথা নয়, বাইবেলের প্রত্যেকটি শব্দ এসেছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে। তাই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল আমেরিকার একদল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানকে বোঝানোর জন্য, যারা প্রোটেস্ট করে বলেছিল যে বাইবেলের প্রত্যেকটা অক্ষর আর শব্দ এসেছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে। যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ এসেছে ঈশ্বরের কাছ থেকে, তাহলে আন্দোলনটা ভালো। কিন্তু যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের কাছ থেকে আসেনি, তাহলে এই আন্দোলনটা ভালো আন্দোলন নয়। তবে যদি অক্সফোর্ড ডিকশনারি দেখেন, সেখানে এই মৌলবাদী শব্দটার অর্থ কি দেয়া আছে? মৌলবাদী অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এর অর্থ যে কোনো ধর্মের প্রাচীন শিক্ষাকে কঠোরভাবে অনুসরণ করা, বিশেষ করে ইসলাম। অক্সফোর্ড ডিকশনারিতে লিখেছে বিশেষ করে ইসলাম। এই বিশেষভাবে ইসলাম কথাটা আছে অক্সফোর্ড ডিকশনারির একেবারে লেটেস্ট এডিশনে। তার অর্থ
মৌলবাদী শব্দটা শুনলে মুসলমানকে ভাববেন কেন? মিডিয়া মানুষের কানে বিষ ঢালছে। তারা বলছে যে মুসলমানরা তারা মৌলবাদী, তারা সন্ত্রাসী। যখনই মৌলবাদী শব্দটা আপনার কানে ঢুকবে তখনই আপনি একজন মুসলমানের কথা ভাববেন। সন্ত্রাসী শব্দটা শুনলেও একই অবস্থা। এই সন্ত্রাসী শব্দের অর্থ কি? সন্ত্রাসী হলো একজন লোক যে আতঙ্ক সৃষ্টি করে, সবাইকে সন্ত্রস্ত করে, আর মাঝে মাঝে শান্তি বজায় রাখতে আতঙ্ক ছড়াতে হতে পারে। যখন ডাকাত একজন পুলিশকে দেখে সে সন্ত্রস্ত বোধ করে, তাহলে এই ডাকাতের জন্য পুলিশ হলো সন্ত্রাসী। ঠিক না ভুল? আমি বাংলায় কথা বলছি, আমি এখানে শব্দ নিয়ে খেলছি না, আমি বাংলায় বলছি। সন্ত্রাসী সেই লোক যে আতঙ্ক সৃষ্টি করে। তাহলে ডাকাতের কাছে, একজন অপরাধীর কাছে, সমাজ বিরোধী লোকের কাছে পুলিশ হলো একজন সন্ত্রাসী। এভাবে বললে সব মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত। এভাবে দেখলে সব মুসলমান সন্ত্রাসী সমাজ বিরোধী মানুষের কাছে। যখন সমাজ বিরোধী কেউ কোনো মুসলমানকে দেখে সে আতঙ্কিত হবে। কোনো ডাকাত মুসলিমকে দেখলে আতঙ্কিত হবে, কোনো ধর্ষক মুসলিমকে দেখলে আতঙ্কিত হবে। তবে আমি জানি যে সন্ত্রাস বলতে সাধারণত বোঝায় সাধারণ মানুষকে আতঙ্কিত করা, নিরীহ মানুষকে। এভাবে দেখলে কোনো মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত নয়, সে কোনো নিরীহ মানুষকে আতঙ্কিত করবে না। কিন্তু যদি সমাজ বিরোধী কোনো লোকের কথা বলেন, যদি ডাকাতের কথা বলেন, যদি অপরাধীর কথা বলেন, পুলিশ যেভাবে অপরাধীর কাছে সন্ত্রাসী, একজন মুসলিমও সেভাবে অপরাধীর কাছে সন্ত্রাসী। আর যদি আপনারা দেখেন, প্রায় দেখা যায় দুটো আলাদা বিশেষণ দেয়া হয় একই মানুষকে একই কাজের জন্য। যেমন ধরুন, আপনারা জানেন অনেক ইন্ডিয়ান আছেন যারা ইন্ডিয়ার স্বাধীনতার যুদ্ধ করেছিলেন। ব্রিটিশরা যখন ইন্ডিয়া শাসন করত তখন অনেক ইন্ডিয়ান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। ব্রিটিশরা তখন তাদেরকে বলতো সন্ত্রাসী। এই লোকগুলো সন্ত্রাসী। তবে আমরা ইন্ডিয়ানরা, আমরা এই মুক্তিযোদ্ধাদের বলে থাকি দেশপ্রেমিক। ঠিক না ভুল? দেশপ্রেমিক। তারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। একই মানুষ, একই কাজ, দুটো আলাদা লেভেল। ব্রিটিশরা বলছে সন্ত্রাসী, আর ইন্ডিয়ান নাগরিকরা তাদের বলছে দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা। একই কাজ, একই মানুষ, দুটো আলাদা লেভেল। তাই কোনো লেভেল দেওয়ার আগে আপনাকে দেখতে হবে আপনি কোন দৃষ্টিভঙ্গির পক্ষে আছেন। যদি আপনি ব্রিটিশদের পক্ষে থাকেন, যে ব্রিটিশদের ইন্ডিয়াকে শাসন করার অধিকার আছে, তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী। কিন্তু যদি ইন্ডিয়ার মানুষের সাথে আপনি একমত হন যে ব্রিটিশরা তারা এখানে ব্যবসা করতে এসেছে আর তারা আমাদের শাসন করা শুরু করেছে অন্যায়ভাবে, তখন আপনি এই লোকগুলোকে বলবেন মুক্তিযোদ্ধা। তাই কোনো মানুষকে একটা বিশেষ লেভেল দেওয়ার আগে দেখতে হবে আপনার দৃষ্টিভঙ্গিটা কি। একই মানুষকে দুটো বিশেষণে বিভিন্ন মানুষ ডাকতে পারে। এভাবে বলতে গেলে আমি বলবো প্রত্যেক মুসলমানের মৌলবাদী হওয়া উচিত যখন ইসলামের কথা হচ্ছে, কারণ ইসলামের প্রত্যেকটা শিক্ষায় মানবতা, মানবিক মূল্যবোধ আর সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আমি একজন রিটায়ার্ড টিচার লক্ষণ দোকরাজ গুরুজি। আমার প্রশ্নটা হলো, আমাদের কি করা উচিত সার্বজনীন ভ্রাতৃত্ব বাড়ানোর জন্য? কোন বিষয়টাতে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত? সেই বিষয়টা কি ধর্ম, নাকি সেটা সমাজবিজ্ঞান, নাকি রাজনীতি? আপনি কি বিষয়টা দয়া করে আমাকে বুঝিয়ে বলবেন? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য কোনটার উপর গুরুত্ব দিতে হবে, সেটা কি ধর্ম, নাকি সমাজবিদ্যা, নাকি সেটা রাজনীতি? ভাই, আমি এই বিষয় নিয়েই এতক্ষণ ধরে লেকচার দিলাম। আমি আবারও একই কথাগুলো বলবো না, আমার উত্তরটা একই হয়ে যাবে। সর্বজনীন ভ্রাতৃত্বকে বজায় রাখার জন্য সবগুলো ধর্মের প্রয়োজন হলো একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করা, শুধু তাকে উপাসনা করা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি লেকচারও এটা বলেছি, আমার প্রশ্নের উত্তর দিতে গিয়েও এটা বলেছি, আবার এখনো সেটাই বলছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা সমাজবিদ্যা নয়, রাজনীতিও নয়, এগুলো আরো পরে আসবে। রাজনীতিতে যে ভ্রাতৃত্ব আসে সেটা সীমাবদ্ধ, সমাজবিদ্যাও এখানে সীমাবদ্ধ। এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করা, এটা সর্বজনীন। তিনি মানুষ জাতির সবাইকে সৃষ্টি করেছেন, হোক সে পুরুষ বা নারী, সাদা বা কালো, ধনী বা গরিব। তাই যদি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না তার উপাসনা করেন, শুধু সেক্ষেত্রে সর্বজনীন ভ্রাতৃত্ব আসতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। এর পরের প্রশ্নটা এসছে একজন শ্রোতার কাছ থেকে। এখানে রাজ মালহোত্রা প্রশ্ন করেছেন, যদি ইসলাম শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এই ধর্ম তরবারি দিয়ে ছড়ানো হয়েছে কেন? ভাই, আপনি প্রশ্ন করেছেন ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এটা তরবারি দিয়ে ছড়ানো হয়েছে কেন। ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটার আরেকটা অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে। এক কথায় নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করে শান্তি অর্জন করা।
তবে আমি আগেও বলেছি যে পৃথিবীর সব মানুষ চায় না যে পৃথিবীতে শান্তি বজায় থাকুক। কিছু সমাজবিরোধী মানুষ নিজেদের সুবিধার জন্য তারা চায় না পৃথিবীতে শান্তি থাকুক, যেমন ডাকাত, বিভিন্ন অপরাধী। যদি শান্তি থাকে তারা বেকার হয়ে যাবে, তাই নিজেদের সুবিধার জন্য কিছু মানুষ চায় না যে পৃথিবীতে শান্তি থাকুক। তাহলে এই লোকগুলোর জন্য শক্তি প্রয়োগ করা প্রয়োজন, এজন্য বিভিন্ন দেশে পুলিশ রয়েছে। তাহলে ইসলাম শান্তির ধর্ম, তবে মাঝে মধ্যে শক্তি প্রয়োগ করতে হতে পারে যাতে সমাজ বিরোধী লোকদের প্রতিরোধ করা যায়। আর ইসলাম তরবারি দিয়ে ছড়ানো হয়েছে, এ কথার ভালো উত্তরটা দিয়েছেন ডি লেসি ওলেরি, একজন অমুসলিম ঐতিহাসিক, বিখ্যাত ঐতিহাসিক। তিনি তার বই ইসলাম অ্যাট দ্য ক্রস রোডের 8 নম্বর পৃষ্ঠে বলেছেন যে ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি গল্পটা আসলে মিথ্যে ছাড়া আর কিছুই নয়। আর ঐতিহাসিকরা এই মুখরোচক মিথ্যেটার কথা বারবার উল্লেখ করেছেন। ডিলেসি ওলেরি 8 নম্বর পৃষ্ঠায়, বইটার নাম ইসলাম এট দ্য ক্রস রোড। আমি একটা প্রশ্ন করি, আমরা মুসলিমরা আমরা স্পেন শাসন করেছি প্রায় 800 বছর ধরে। পরবর্তীতে ক্রুসেডরা আসলো, তারা মুসলিমদের তাড়িয়ে দিল। আর সে সময় কোনো মুসলিম প্রকাশ্যে নামাজের জন্য আজান দিতে পারতো না। আমরা শক্তি প্রয়োগ করিনি। আমরা মুসলিমরা আরব দেশগুলো শাসন করেছি প্রায় 1400 বছর ধরে। কিছুদিন ব্রিটিশরা শাসন করেছিল, কিছুদিন ফ্রেঞ্চরা শাসন করেছিল, তবে সব মিলিয়ে মুসলমানরা আরব দেশগুলো শাসন করেছে 1400 বছর ধরে। আপনারা কি জানেন বর্তমানে 1.5 কোটি আরব, তারা সবাই কপ্টিক খ্রিস্টান। কপ্টিক খ্রিস্টান মানে তারা বংশগতভাবেই খ্রিস্টান একেবারে জন্ম থেকে। যদি মুসলিমরা চাইতো সবাইকে তরবারির মুখে মুসলিম বানানো হতো, আমরা সেটা করিনি। এই 1.5 কোটি কপ্টিক খ্রিস্টান এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারি দিয়ে ছড়ানো হয়নি। দেখেন ইন্ডিয়ায়, এখানে মুসলিমরা কয়েকশো বছর শাসন করেছে, তরবারি ব্যবহার করিনি। তরবারি ব্যবহার করিনি। কিছু লোক খারাপ কাজ করে, সেই খারাপ কাজের জন্য তাদের ধর্মকে দোষ দিতে পারেন না। যদি কিছু লোক তাদের ধর্মের কথা না শোনে, আপনি বলতে পারেন না খ্রিস্টান ধর্ম খারাপ, কারণ হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছে। হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছে, তাদের পুড়িয়ে মেরেছিল। এজন্য খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারেন না। প্রত্যেক গোত্রে কিছু কুলাঙ্গার থাকে। তবে আমরা মুসলিমরা ইন্ডিয়ায় শাসন করেছি কয়েকশো বছর। যদি আমরা চাইতাম তাহলে সব অমুসলিমকে তরবারির মুখে মুসলিম বানাতে পারতাম, আমরা সেটা করিনি। ইন্ডিয়ায় আজকে অমুসলিমের সংখ্যা 80%-এরও বেশি। তারাই শাহাদা দিচ্ছে, তারাই সাক্ষ্য দিচ্ছে, এখানে উপস্থিত অমুসলিম শ্রোতারা সাক্ষ্য দিচ্ছেন যে ইসলাম ধর্ম তরবারি দিয়ে ছড়ানো হয়নি। আপনারাই সাক্ষ্য দিচ্ছেন। আমরা ক্ষমতায় ছিলাম, আমরা তখন করিনি। ইসলাম সেটা বিশ্বাস করে না। আজকে পৃথিবীর যে দেশে সবচেয়ে বেশি মুসলমান সেটা হলো ইন্দোনেশিয়া। কোন মুসলিম আর্মি সেখানে গিয়েছিল? কোন মুসলিম আর্মি মালয়েশিয়ায় গিয়েছিল যেখানে 55% লোক মুসলমান? কোন মুসলিম আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল? কোন মুসলিম আর্মি? কোন তরবারি? থমাস কার্লাইনের উত্তর দিয়েছেন। থমাস কার্লাইন তার বইতে লিখেছেন হিরোজ অ্যান্ড হিরো ওয়ারশিপ যে আগে তো তরবারি থাকতে হবে, তাহলে হয়তো কিছু কাজ হতে পারে যদি তরবারি ব্যবহার করেন। প্রত্যেক নতুন চিন্তা প্রথমে শুরু হয় একজনের মনে। একজন মানুষ সারা পৃথিবীতে, একজন মানুষ সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধে। হয়তো কিছু কাজ হতে পারে যদি তরবারি ব্যবহার করে ধর্ম প্রচার করেন। কোন তরবারি? লোহার তরবারি থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন না। লোহার তরবারি দিয়ে আপনার কোনো কাজই হবে না। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আছে, লা ইকরাহ ফিদ্দীন, দিন সম্পর্কে জোর জবরদস্তি নেই, ভ্রান্ত হইতে সত্য সুস্পষ্ট হইয়াছে। যে মানুষটা আল্লাহর পথের রশি ধরে আর শয়তানকে ত্যাগ করে, সে মানুষটা তখন ধরে সবচেয়ে শক্তিশালী সেই রশি যেটা কখনোই ছিঁড়বে না। যে মানুষটা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন, আর যে মানুষটা শয়তানকে বিশ্বাস করে সে তাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাবেন। কোন তরবারি? বুদ্ধির তরবারি। পবিত্র কোরআনে সূরা নেহালের 125 নম্বর আয়াতে উল্লেখ আছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিজাতিল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং উহাদের সহিত তর্ক করিবে আর যুক্তি দেখাইবে সবচেয়ে উত্তম পন্থায়। একবার প্লেন ট্রুথ ম্যাগাজিনে একটা খবর এসেছিল, এটা ছিল রিডার্স ডাইজেস্ট অ্যালমাইনাক ইয়ারবুকের 1986 সালের পুনর্মুদ্রণে। সেখানে পৃথিবীর বিভিন্ন ধর্মের অনুসারীদের বৃদ্ধির সংখ্যা ছিল 1934 সাল থেকে 84 সাল পর্যন্ত। এই 50 বছরে 1 নম্বর যে ধর্মের অনুসারী বেশি বেড়েছে সেটা হলো ইসলাম, 235%।
আমি এবার প্রশ্ন করি, কোন যুদ্ধ হয়েছিল 1934 সাল থেকে 1984 সালের মধ্যে, যাতে লক্ষ লক্ষ মুসলিম ইসলাম গ্রহণ করেছে? কোন যুদ্ধ? আপনারা জানেন, আমেরিকায় যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম। কারা এখন তরবারের মুখে আমেরিকানদের মুসলমান বানাচ্ছে? ইউরোপে যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম। কারা তাদের তরবারের মুখে মুসলমান বানাচ্ছে? পবিত্র কোরআনে এর উত্তর আছে 3টি জায়গায়। আছে সূরা তাওবার 33 নম্বর আয়াতে, সূরা সাফের 9 নম্বর আয়াতে উল্লেখ আছে, আর সূরা ফাতির 28 নম্বর আয়াতে পবিত্র কোরআন বলছে, والذي أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال المشركون। তিনি তাহার রাসূলকে প্রেরণ করিয়াছেন সত্য দিন সহ, পথনির্দেশ সহ, যাহাতে ইহা অন্য সমস্ত দিনের উপরে থাকে, সব ইজমের উপরে থাকে, ইসলাম সবগুলো ধর্মের উপরে থাকে, সবার চেয়ে সেরা, সবার উপরে থাকে, কুল্লে। আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। আর আমি এই প্রশ্নের উত্তরটা শেষ করবো অ্যাডাম পিয়ারসনের একটা উদ্ধৃতি দিয়ে। ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেছেন যে যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা আরবদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারছে না যে ইসলামের বোমা পৃথিবীতে অনেক আগেই পড়ে গেছে। এটা পড়েছে যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন।